নমস্কার বন্ধুরা, আমি রূপালী আর স্বাগত জানাচ্ছি তোমাদের আমার ছোট্ট রান্নার পৃথিবীতে রূপস কুকিং ক্যানভাসে। আজ আমি নিয়ে এসেছি একেবারে ঘরোয়া অথচ রাজকীয় এক পদ, একটু অন্যরকমভাবে দই কাতলা, যা বাঙালির ঘরের আবেগ, ঐতিহ্য আর স্বাদের ছোঁয়ায় গড়া। প্রথমেই কাতলা মাছের পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তার মধ্যে একে একে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ম্যারিনেটের অবস্থায় রেখে দেব। নিয়ে নেব 2 চামচ পোস্ত, কয়েকটা কাজু আর 1 চামচ মৌরি। মৌরিটা এখানে কিন্তু একটা আলাদা উপকরণ আমি এখানে অ্যাড করলাম। অনেকভাবেই দই কাতলা বানানো যায়, কিন্তু এই মৌরিটা দিলে তার স্বাদটাই আলাদা হয়ে যায়। প্রথমে আমি ডাস্ট করে নিয়ে তার মধ্যে জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে নিলাম 2 বড় পেঁয়াজ, পেস্ট করে নিলাম। নিয়ে নিলাম আদা রসুন আর লঙ্কা, পেস্ট করে নিলাম। এরপর নিয়ে নিলাম 150 গ্রাম মতো টক দই। টক দইটা ভালোভাবে ফেটিয়ে রেখে দেব। এরপর কড়াতে সর্ষের তেল গরম হলে একে একে কাতলা মাছগুলো দিয়ে দেব। তেলটা গরম হলে তারপরেই কাতলা মাছটা দেবেন, না হলে মাছ ভেঙে যেতে পারে। তাই তেল গরম থাকা অবস্থায় কাতলা মাছগুলোকে দিলে খুব সুন্দরভাবে ভাজা হয়। বেশিক্ষণের জন্য ভাজবেন না, না হলে শক্ত হয়ে যেতে পারে। উল্টে পাল্টে ভেজে নিলাম এক এক করে কাতলা মাছ। ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে রাখলাম কাতলা মাছগুলোকে। সেই সর্ষের তেলের মধ্যে আবার নিয়ে নিলাম কালো জিরে, গরম মশলা, একটা তেজপাতা। আপনারা চাইলে এখানে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন। পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা বেরিয়ে যায়। পেঁয়াজের গন্ধটা মোটামুটিভাবে বেরিয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আবার একইভাবে নাড়তে থাকলাম। গ্যাসের ফ্লেম এই অবস্থায় লো টু মিডিয়ামে থাকবে। ভালোভাবে কষা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম কাজু, পোস্ত ও মৌরির পেস্ট। আবার নাড়তে থাকলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম থাকবে, কারণ এই সময় লেগে যাওয়ার চান্সেস থেকে যায়। পেস্টের বাটি জল ধুয়ে আবার জলটা দিয়ে দিলাম। নাড়তে থাকবো। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
স্বাদ মতো নুন। আবার মিশিয়ে নেব এক এক করে। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আবার নাড়তে থাকবো ক্রমশ, যাতে তলায় ধরে না যায়। তেলটা ছেড়ে বেরিয়ে আসলে দিয়ে দেব সেই ফেটিয়ে রাখা দইটা। আবারও নাড়তে থাকবো। চিনি দিলাম স্বাদের জন্য, যদিও এটা অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। হয়ে এসেছে। এরপর ঢেলে দেবো এর মধ্যে জল। দুশো ml মতো জল আমি এখানে ব্যবহার করলাম। ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এক এক করে। ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, 5 থেকে 7 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকা উঠিয়ে দেখুন মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্না অলমোস্ট ডান। গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আমি লঙ্কা যেহেতু কম খাই তাই কম দিই, আপনারা চাইলে বেশি দিতে পারেন। দই কাতলা is ready to serve. উপর থেকে দিয়ে দিলাম কিছু বেরেস্তা। আগের থেকেই ভেজে রেখেছিলাম পেঁয়াজ। গার্নিশ করে দিলাম। গরম ভাতে খেতে অসাধারণ লাগবে, তাই গরম ভাতে নিয়ে নিলাম 1 পিস দই কাতলা আর তার একটু গ্রেভি। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে এক অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা।